ও আমার কাশীপুরের মুরব্বী বাজানরা, ও কাশীপুরের মারা, একটু দিলের কান্দে শুনে যাও, বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। এ বাবা, কিতাবের মধ্যে রাখা হয় হযরতে বেলাল যখন আযান দিত, আধা ঘন্টা 40 মিনিট আগে যখন ফজরে আযান দিত, বেলাল আযান দিয়ে নবীজির বাড়ির দিকে যাইতো। লোকজন ডাকতে বলতো, বেলাল আযান দিছো, মসজিদে থাকবা, তুমি কেন নবীজির বাড়ির দিকে যাও? হযরত বেলাল চোখের পানি ছেড়ে বলতো, শোনো, আল্লাহর নবী যে এই গলি দিয়ে আসবে, গলির মধ্যে কোনো শত্রু থাকতে পারে, গলির মধ্যে কোনো কাটা ফালাইতে পারে, গলির মধ্যে কোনো অন্য কিছু জিনিস রাখতে পারে, এই জন্য দৌড়া যাই। আল্লাহর রাসূল কোনো দিন একা একা রাস্তা দিয়ে আমি আসতে দেব না। আমি বেলালের যতদিন পর্যন্ত রক্ত আছে, এতদিন পর্যন্ত আল্লাহর নবীকে একা একা আসতে দেব না। আমি আগে আসবো, রাসূলের রাস্তাটা পরিষ্কার করে দেব, হাসরের ময়দানে যেন মালিকের কাছে বলতে পারি, আল্লাহ, আমি বেলালের তেমন আমল নাই। তবে মসজিদে নববীতে যখন আল্লাহর পয়গম্বর আবু জেহেলের বাড়ির কাছ দিয়ে যখন নামাজ পড়ানোর জন্য আসতো, হয়তো কাফেরের বাচ্চারা কিছু রাস্তার মধ্যে ফালায় রাখতো, আমার নবীর কষ্ট হইতো। আমি ওইগুলো আগে রাস্তাগুলো পরিষ্কার করতাম, এরপরে আল্লাহর নবীকে নিয়ে নিয়ে আমি মসজিদে আসতাম। এ যুবক ভাইরা, একটু দিলের কান্না শুনে যাও। হযরতে বেলাল ডাকতে বলে, শোনো, নবীজি যেদিন ইন্তেকাল করেছেন বাবা, ওদিকেও যাওয়ার আমার সময় নেই রে বাবা। নবীজি যেদিন ইন্তেকাল করলেন, আর বেলাল মসজিদে নববীতে আযান দেয় না। লোকজন ডাক দেয়া বললো, কি ব্যাপার বেলাল, তুমি আযান দাও না? কয়, আমি বেলাল যে আযান দিব, আমি বেলাল আযান দিবার নবী ইমামতি করবে না এই মসজিদে, আমি আর আযান দেব না। বেলাল রাগ করে দেশ থেকে পালায় গেল, চলিয়ে গেল। হঠাৎ করে একদিন বেলাল আসছে, আসার পরে দেখে মসজিদে নববীর মধ্যে লোক দিয়ে ভর্তি। হযরতে বেলাল মদিনার গলি দিয়া যায়। লোকজন চিন্তা করে, মা, আল্লাহর নবীর সাহাবী কালো বেলাল রে দেখলাম, হয়তো নবী বোধ হয় আমাদের দেশে আবার আসছে। মায়েরা ডাকতে বলে, না, আল্লাহর নবী তো আর আসবে না। কয়, মা, কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন, দেখেন নেই। হযরতে বেলাল কি করলেন, মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে সব সাহাবায়ে কেরামরা আনন্দতে উল্লাস করতেছে, হায়রে আজকে বেলাল আসছে, নবীজির কলিজা, নবীজির প্রাণপ্রিয় সাহাবী আসছে, কারো বেলাল আস্তে আস্তে বেলালকে আযান দেওয়াবো। বেলাল আযান দিতে চায় না, জোর করে বেলালকে ধরলেন। বেলাল নেশা খেয়ে বসে গেল। বেলাল ডাক দেয় বলে, সাহাবায়ে কেরামরা আযান দিব, ইমামতি করবে কে? বলে, অমকে। না না, আমি দেব না। যেই মসজিদে আযান দিব নবী নাই, আমার কলিজা আর তোমরা আগুন লাগাইও না, আমি আযান দিতে পারবো না। বেলালকে যখন কি করলেন বাবা, আযান দেওয়ার জন্য যখন জোর করিয়া দাঁড় করায়া দেয়, বেলাল যখন বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বেলাল কান্না আরম্ভ করছেন। সাহাবায়ে কেরামরাও জোর জোর করিয়া কান্দে। বেলাল আর শব্দ বলতে পারে না। এ আমার ভাইরা, ও আমার মুরব্বী বাজানরা, ও কাশীপুরের মুরব্বী বাজানরা, যারা দোকানপাটে বসে আছো, যারা বাড়িতে বিয়ানকে নিয়ে বসে আছো, বিয়ানকে নিয়ে গল্প করতেছ, আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, একটু আসলে বাবা, আজকে তোমাদের জমিনে এমন একটা বয়ান দেব রে বাবা, আজ থেকে 1400 বছর আগে হয়ে গেছেন। ও আমার কাশীপুরের মুরব্বী বাজানরা, আর লম্বা টাইম আলোচনা হবে না, একটু দোয়া করেন ইখলাস নিয়ে, যেন আল্লাহ পাক রব্বে কারীম কিছু কথা বলার জন্য একটু জিকির করেন। আল্লাহ 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 বেলালেরি
বেলালেরই মতো যদি হইতাম, বেলালেরই মতো যদি হইতাম, স্বপ্নে যুগে নূর নবীজির দেখা পাইতাম, স্বপ্নে যুগে নূর নবীজির দেখা পাইতাম। এ বাবা, আমাদের বেলকুচির একটা ঘটনা, যুবকরা আপনারা নামটা শুনেছেন, আব্দুল লতিফ বিশ্বাস, যিনি মৎস্যমন্ত্রী ছিলেন, এনার পাশে একটা কবরস্থান আছে রে বাবা। ঈদের দিন সকালবেলা মা দুইটা সন্তান রেখে চলে গেছেন, বাবাও দুনিয়ায় নাই। মেয়েটার বয়স হবে 7 থেকে 8 বছর বয়স, ছেলেটার বয়স হবে 3-4 বছর বয়স। এখনো ঠিক মতো জ্ঞান বুদ্ধি হয় নাই। সকালবেলা 2 দিন পরে ঈদের কোরবানির ঈদ। এ বাবা, সব ছেলে ফেলেকে মায়েরা গোসল করায়া, দেখবেন বাবা আর মা এমনই জিনিস বাবা, নিজে কাপড় না নিয়ে হাওলাত করে হলেও ঈদের মধ্যে বেটা বেটিকে জুতা কিনা দেয়, জামা কিনা দেয়, দেয় কি দেয় না? খুব খেয়াল করে শুনবেন। আমি আমার কথার দিকে যাব, আলোচনার দিকে যাব, একটু দোয়া করেন রে বাবা। বাবা, ওই ছোট্ট বাচ্চার মেয়ে সব ছেলে মেলে গোসল করে, ওদেরকে সুন্দর কাপড় চোপড় পরা দেয়, চাচতো ভাইদেরকে পরা দেয়, কিন্তু 4 বছরের ওই ছোট্ট বাচ্চাটাকে কেউ গোসল করা দেয় না। বনে একটু নাস্তা রান্না করার জন্য পেরেশান হয়ে গেল, বনে নাস্তা পাকাইতেছে, নাস্তা পাকায় চিন্তা করছি একটু ভাইটারে গোসল করায় দেব। গোসল করানোর পরে ওকে কাপড় চোপড় পরায়া, হাত ধরে দরকার পড়লে আমি নিজেই মাঠে নিয়ে যাব। মেয়েটা যেহেতু ছোট, মাত্র 7-8 বছর বয়স। যুবক রে, সবাই যখন গোসল করে ঈদের দিকে যায়, মেয়েটারও নাস্তা পাকান শেষ হয়ে গেছে। নাস্তা পাকা যখন ঘরে নিয়ে গেছেন, ঘরে নিয়ে দেখে ছোট ভাই নাই। বাড়ির আশেপাশে তন্ন তন্ন করে খুঁজতেছে, ছোট বোনের চোখের মধ্যে পানি। লোকজন ডাক দেয়, বলে রহিমা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? সকালবেলা তোমার মা নাই, বাবা নাই, কি জন্য কাঁদতেছো? কেউ কি তোমাকে গালি দিয়েছে? কেউ কি তোমাকে মারছে? না, কেউ মারে নাই, কেউ আমাকে গালি দেয় নাই, কি জন্য কান্দো? বলে বোন, চাষি সকালবেলা নাস্তা রান্না করলাম, নাস্তা রান্না করে যখন ঘরের মধ্যে গেছি, আমার ছোট ভাই পাইতেছি। আমার ছোট ভাই কোন জায়গায় গেল? এ যুবক, ওই আদরের মা কার নাই? যুবক রে, আমি আগেই বলেছি আজকে আমার বয়ান করা কষ্ট হবে। বাবাকে আজকের এই রাত্রে কবরে রাখছিলাম। এ যুবক ভাই, রাখো, আমার ভাইরে পাই না, আমার ইসব ভাইরে পাই না, আমার আব্দুর রহমান ভাইরে পাই না। কি করলেন? বাড়ির আশেপাশে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু ছোট ভাই নাই। ওখান দিয়ে 2-4 জন যুবক গোসল করে আসতেছে, ডাক দা বলে ছোট বোন তুমি কাঁদছো কেন, কি হয়েছে? কয় আমার ছোট ভাইরে পাই না, আমার মাও নাই, বাবাও নাই। আজকে অনেকের বাবা বেটারে হাত ধরিয়া ঈদের মাঠে নিয়ে যাবে, অনেকের বাবা হাত ধরিয়া তার শ্বশুর বাড়ি নিয়ে যায়। আজকে আমার মা নাই, বাবা নাই, ভাইয়ের জন্য একটু নাস্তা পাকাইছি, 2 ভাই বোন একটু খাবো, খাওয়াটাও আমাদের হইল না। আমার ভাইটারে দেখছো নি? কয় আমরা গোসল করে আসতে দেখলাম, ওই নদীর সাথেই তো কবরস্থান দেখলাম। তোমার ছোট ভাই বলে হ্যাঁ।
তোমার ভাইটা দেখলাম কবরস্থানের মধ্যে হাতের মধ্যে একটা পাশনও দেখলাম। কি করবে পাশন দিয়ে, কি করবে? ছোট বোন দৌড়ায় চলে গেছে কবরের দিকে। কবরের মধ্যে যা দেখে সামান্য একটু গর্ত করছেন, গর্ত করার পরে মুখটা ওই জায়গার দিয়ে ডাকতে বলে, মা ও মা। সবাইকে গোসল করা দেয়, আমাকে গোসল করানোর মতো কোনো লোক নাই। ও মা তুমি একটু কবর থেকে ওঠো। এ কাশীপুরের মুরব্বী বাজানরা, এই জন্য একটু চোখের পানি ফালাইলাম। ওই আদরের মা কার নাই, ওই আদরের বাবা কার নাই। এই যে মুরব্বী সামনে বসা জোর জোর করে কাঁদতেছে, ওই যে মুরব্বী জোর জোর করে কাঁদতেছে, অনেক এরকম চোখ মুছতেছে। বাবারে তুমি কিন্তু হাত দিয়ে চোখ মুছো না। আমার আল্লাহ ডাকদা বলে, ও কাশীপুরের বান্দার বান্দিরা, ওই যে এক ফোঁটা চোখের পানি যখন ফালাইছিলা, চাদর দিয়া মাফলার দিয়া হাত দিয়া মুছছিলা, ওই মশাটা তো তুমি মোছো না। এ বাবা, আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে আছেন। আমার আল্লাহ পাক ডাকে, দোস্ত মাথা উঠাও, হাবিব মাথা উঠাও, উঠায় না। আল্লাহ ডাকতে বলে, একবার দুইবার তিনবার যখন ডাক দেয় তা উঠা না। আল্লাহর পয়গম্বর চতুর্থবারের মতো ডাকতে বলে, আল্লাহ মাথা উঠাইতে পারি, আমার ইতিম নবীর উম্মতের খবর কি? আল্লাহ পাক স্বয়ং আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বি কারীম তার কুদরতি হাতটা বাহির করলেন, হাত বাহির করে একটু পানি দিলেন। পানি দিয়া ডাকতে বলে, পয়গম্বর এই যে পানিটা দিলাম, পানিটা আপনার হাতের মধ্যে নেন। আল্লাহর নবী ফোপায় ফোপায় কাঁদছে, আল্লাহ আপনার কাছে তো আমি পানি চাই নাই, আপনার কাছে তো আমি পানি চাই নাই। এমন একটু পানি দিলেন যেই পানি আমার কোনো সাহাবী খাইতে পারবে না, যেই পানি দিয়ে আমার সাহাবী ওযু করতে পারবে না, যেই পানি দিয়া বাবা আল্লাহ যেই পানি দিয়ে কোনো যুবক গোসল করতে পারবে না। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব গাছ লাগাইবা তুমি, ফল দেব আমি। হাবিব তোমাকে পানি দিলাম, একটু পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেই দেখো। আল্লাহর নবীকে ডাকতে বলে, পয়গম্বর বিসমিল্লাহ বলে জাহান্নামের মধ্যে পানিটা নিক্ষেপ করো। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মায়ের জাতিরা, ওই আদরের কার যেন স্বামী নাই, কার যেন মা নাই। পয়গম্বর যখন আল্লাহ পাক বলেন একটু পানিটা নিক্ষেপ করো, পয়গম্বর কি করলেন? যখন পানিটা বিসমিল্লাহ বলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। কিতাবের মধ্যে লেখে, তাফসীরের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী পানি নিক্ষেপ করতে দেরি হয়, জাহান্নামের আগুন বন্ধ হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন বাবা। এ বাবা, জাহান্নামের আগুন যখন বন্ধ হয়ে যায়, পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, এটা কি আগে আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি কাশীপুরের নদীর পানি, নাকি কাশীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ওই যে হাউজের পানি? আমার আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর এইটা ওই কাশীপুরের কোনো টিউবওয়েলের পানি না, কাশীপুরের কোনো নদীর পানি না, এটা জমজম কূপের পানি না, এটা আবে হায়াতের পানি না। ওই যে কাশীপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল হইতো, প্রধান বক্তা রাগ দেওয়া মাওলানা ইমান আলী আনসারী বয়ান করতো, এরপরে পিচ্ছি একটা প্রধান বক্তা ছিল, বক্তাও কান্ত শ্রোতারাও কান্ত। আমি আল্লাহ যখন ওই বান্দা হাত দিয়ে পানি মুছতো, ওই বান্দা যখন কি করতো, রুমাল দিয়া পানি মুছতো, ওইটা ওই রুমাল তখন ছিল না, কুদরতি রুমাল হইয়া যাইতো। ওইটা ওই বান্দার হাত ছিল না, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া গেছিল। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার হাত হইয়া
চোখের পানিগুলো আমি জড়ো করে রাখছি। হাসরের ময়দানে তিন নবীর উম্মতরা বড় দুর্বল হবে। এরা সংসার নিয়ে ব্যস্ত থাকবে, এরা কর্ম নিয়ে ব্যস্ত থাকবে, মাইক নিয়ে ব্যস্ত থাকবে, ওয়াজ নিয়ে ব্যস্ত থাকবে, পড়ান নিয়ে ব্যস্ত থাকবে, এরা বাজার নিয়ে ব্যস্ত থাকবে, রাহাজানি করা ব্যস্ত থাকবে, এরপরে জেনার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, মানুষের তা ডাকাতি করা নিয়ে ব্যস্ত থাকবে, মানুষের জিনিস জোর করে খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নাম রব। এই জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাকতে বলে, আমার বান্দারা আমাকে রব স্বীকার করছে, আমাকে মালিক স্বীকার করছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ। তাহলে আমার ইতিম নবীর উম্মতের উপায় কি হবে? আমার আল্লাহ অমনি অপশন দেবে, অফার দিবে। ও পয়গম্বর, ওই যে কাশীপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে কিছু কিছু বান্দা চোখ দিয়ে পানি ফালাইতো, আর কেউ ফালাইতো না, যারা ফালাই নাই ওদেরকেও আমি কবুল করে নিলাম। এই যে আজকে জাহান্নামের এই যে পানিটুকু দিয়েছিলাম, এই পানি সেই পানি, এই পানিটা হলো কার? বান্দার কবরের বয়ের কান্নার চোখের পানি। বাবারে, এই জন্য আমার মুর্শিদ বয়ান করতো আর কান্ত আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি কান্ত আর বয়ান করতো, বাবা তোমার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। বাবার এমনি এমনি এখানে বয়ানে আসি নাই, আগে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আপনাদের জন্য পড়ে আসছি। ঘরের মধ্যে দেখলাম 4 বিহারা 2টা পালকি। বাবারে, ওই পালকিতে একবার যে চড়ে আর কোনো দিন চড়বে না। এই জন্য বাবা আমল নিয়ে কবরে যাওয়া দরকার। রাহাজানি করিয়া কবরে অমুক তোমাক বলবে না তুমি কি বিএনপির ক্যাডার ছিলা, তুমি কি আওয়ামী লীগের ক্যাডার ছিলা, তুমি কি জামাতের ক্যাডার ছিলা, নাকি হেফাজতের ক্যাডার ছিলা, নাকি ইসলামী আন্দোলনের ক্যাডার ছিলা। ওই দিন কোন দলের পরিচয় থাকবে না। ওই দিন একমাত্র পরিচয় থাকবে একমাত্র হিজবুল্লাহ। এ বান্দারা, তোমরা কি আমি আমার আল্লাহর দল করেছো? কষ্ট হইতেছে? চলবে কিছুক্ষণ না, 12টার পর যাব না, চেষ্টা করব 12টার আগেই এখান থেকে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াজে তো যাই নাই, আমি কেবল ওয়াজে যাব। আরে শোনা ভাই, আপনারা একদিন শুনতেছেন আর আমার দৈনিকই গাওয়া লাগে। এই জন্য আপনাদেরও যেমন দেহ আছে, আমারও তো একটা দেহ আছে না বাবা? এজন্য দোয়া করেন। আসলে আমার মাহফিলে বেশি লোক হইলে আমি পছন্দ করি না। আমার মাহফিলে অনলি 2-4 জন লোকই যদি হয়, যদি একটু আবেগওয়ালা হয়, দিলে ব্যথা থাকে, এটাই যথেষ্ট, বেশি লোকের দরকার নাই। কাবা ঘর একমাত্র আল আমিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বানাইছেন, তাছাড়া পৃথিবীর কারোর জন্য বানাই নাই। এই জন্য হাদিসের মধ্যে বলছেন, একটা মুমিন মানুষের, একটা মুসলমানের অন্তরে কষ্ট দেওয়ার চাইতে আল্লাহ বলেন, কাবা ঘর যদি তুমি 10 বার করে পুরে সারখার করে দাও, ওর চাইতে যদি একজন মুমিনের মনে যদি তুমি কষ্ট দাও, আমি আল্লাহ তার চেয়ে বেশি কষ্ট পাই। কিন্তু আমাদের এলাকায় কষ্ট দিন লোক আছে না নাই? হ্যাঁ, অমকের নেতা হইলেই অমকের ঘরে ঢুকে, কথা কয় না। নেতা হইলেই চাঁদা দিয়ে 10,000, কথা কয় না। আপনারা এই পাশে একটা গ্রাম, গোরশাল একটা গ্রাম চেনেন? নাম শুনছেন? এই গ্রামে একটা মুরব্বী, নাম কব না, এই গ্রামের একটা মুরব্বী, আমি কিন্তু নিজে শুনেছি, তার বেটাও বলছে। এই গ্রামের মুরব্বী গেছে ঢাকা বিশ্ব ইজতেমায়, যা হারায় গেছে। কি হয়েছে? এখন লোকজনের সাথে দেখা হয়েছে,
বলছে চাচা কোনে যাবেন? ওই ইস্তেমায় আছি। কয় কে তোমরা চেনো না? ওই যে জামতলের পরে ঘোরশাল, আমি ওই গ্রাম থেকে আইছি। বলেন তো বিশ্ব ইস্তেমায় কি জামতলের পরে ঘোরশাল চিনবে? হ্যাঁ, আচ্ছা। এই মুরব্বীর একটা বেটা যে কোনো একটা কাজ করছে। কি করছেন? কাজ করছে। অনেক সমাগম, মনে করেন শুক্রবার দিন সকালবেলা দরবার, শওকতদার কাছে হইল ভালো করে কথাটা। মনে করো শুক্রবার দিন সকালবেলা দরবার, বৃহস্পতিবার দিন রাত্রে যায়। এই মুরব্বী যায়া এক মেম্বারকে 2000 টাকা দিয়েছে। কয় হাজার? দরবারটা যেন একটু ঢিলা হয়, কথা কয় না। যারা আমিনগিরি করে ওদের 500 টাকা আগে দিয়ে আসবেন, যেদিন মাপবো 1 সেকেন্ড হইলেও আপনার জন্য পক্ষে যাবে। কথা কয় না রে? আমি কি অবস্থা বলতেছি? রাত্রের বেলায় 2000 টাকা দিয়ে আসলেন, সকাল বেলা দরবারে আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি মাঝে মধ্যে একটা কথা বলতেন বাবা, কথাটা এখন আমার বুঝে আসে বাবা। আমার মুর্শিদ বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি অল্প জালেই সেজে, বুদ্ধিমান লোক হলে ইশারাতেই বোঝে। আল্লাহু আল্লাহ একটু ডাক দিয়েই দেখেন না কি মজা পাওয়া যায়। বাবার একটু উপর দিকে তাকায়, একটু আল্লাহকে হাজির নাজির জানিয়া আমার মাওলার দিকে তাকায় একটু ডাক দিয়ে থাকেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবা, ইলিশ মাছের তরকারি যদি মুহি দিয়া রান্না করা যায়, ইলিশ মাছ লাগে না, সুরা হইলেই 2 প্লেট মাইরা দেওয়া যায়। কথা কয় না? আজকে যেই আম্মা জান রান্না করেছিলেন, আমার মনে হইল গোস্ত খাওয়া লাগবে না, 2-1 টুকরা আলু আর সুরা হইলেই পেট ভরবে। আমার মিডিয়াওয়ালা আন্তর্জাতিক মিডিয়া 2টা মিডিয়া আছেন রে বাবা। ওই আতিক মিডিয়ার একজন কর্মকার আছেন, আতিক মিডিয়ার একজন কি আছেন বাবা, এনার পক্ষ থেকে পাঠাইছেন। ইনি বললেন, হুজুর আজকে যে তরকারি খাইলাম এত স্বাদ তরকারি লাগলো। মুরব্বি বাজানটা দিলের কান্দা শুনবেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল যখন রজব মাস আসতো, মাঝে মধ্যে চেহারাটা পরিবর্তন হয়ে যাইতো। রাসূলের চেহারাটা মাঝে মধ্যে হলুদ বর্ণ হইতো। আমাদের মুরব্বির মধ্যেও যারা বুড়া হয়ে গেছেন রে বাবা, যাদের মধ্যে সুন্নতি আমল আছে, এদের চেহারাটা দেখবেন অত্যন্ত সুন্দর দেখা যায়। আর হিন্দু লোক যত বুড়া হয় এদের চেহারা দেখবেন তত নষ্ট হইয়া যায়। আর মুসলমানের মধ্যে যারা বাবা সুন্নত তরিকায় আমল করতে থাকে, এরা যত বুড়া হয় এদের চেহারার মধ্যে তত নূর চমকায়। বাবা, যুবক যুবতীর দল, গত পরশুদিন বাবা ডিগ্রি কলেজ মসজিদ থেকে আমি জোহর নামাজ পড়াইয়া একটু বাহিরে বাইর হইলাম।
দেখি রে বাবা, একটা হিন্দু মুকুন্দ খাতির মারা গেছে। হিন্দুর জন্য আমরা যেরকম খাট বানাই, আগে ওরা খাটে নিত না রে বাবা। আগে কি করতেন রে বাবা, ওই বাঁশ দিয়ে অথবা গাছ দিয়ে কি করতেন, চকি বানাইতেন। ওই চকির মধ্যে নিয়া দুই মোড়া দড়ি টানাইতো, দড়ির মধ্যে লম্বা একটা বাঁশ দিত। কিন্তু ওই দিন আমি সর্বপ্রথম দেখলাম হিন্দুটাকে গীতায় পড়ানোর জন্য নিয়ে যাবে, শ্রীতায় পড়ানোর জন্য নিয়ে যাবে, ওদের জন্য সুন্দর করে স্টিলের খাট বানাইছেন বাবা। আমার মসজিদের মেম্বারের সাথে বাবা, মেহরাবের সাথে ওলাকার একটা দোকান, 1500 টাকা দোকানটি ভাড়া দেওয়া হয়েছে মসজিদের কমিটির থেকে। যুবক যুবতীর দল আমার ওই মসজিদরা হলকার উল্লেখযোগ্য একটা কাঠের ব্যবসা, দরজার ব্যবসা। যুবকরা আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা আবার এখন দেখি খাটের মধ্যে নিয়ে যান, এই যে আপনারা নিয়ে যাচ্ছেন রে বাবা, মাত্র 10-12 জন লোক হবে, এই কয়েকজন কি পুরাণ পারবেন? বললাম এই যে পড়া আপনাদের লাভ হবে কি? বলে আমাদের এই লাশটা স্বর্গে চলে যাবে। আমি জিজ্ঞেস করলাম, ভাই পবিত্র কোরআনের মধ্যে লেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা যুবক ভাইরা রে, সূরার মধ্যে বলা হয় বাবা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা লাম ইয়াকুনিল্লাযী, সূরার মধ্যে আছে রে বাবা। আমার আল্লাহ ডাকতে বলে, শোনো আমার আল্লাহ যেরকম বড়, আমার আল্লাহ ভরা ধরাটাও তেমন বড়। ভাই কিয়ামত পর্যন্ত যদি তোমরা চিতায় ফোরাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা মনকে মন ঘি দিয়া ফোরাও, মনকে মন কেরাসিন দিয়া ফোরাও, আমার আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রাখছে জাহান্নাম। তোমার এই বান্দা কোনোদিন স্বর্গে যাইতে পারবে না। এই যুবক ভাইরা রে, হিন্দুরা যতই আমল করুক ওরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আর আমাদের মুসলমানের মধ্যে যতই অন্যায় করুক, যতই গুনাহ করুক রে বাবা, একদিন না একদিন আমার রব, আমার মালিক জান্নাতে দেবে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ কেমন আল্লাহ, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সব সাহাবায়ে কেরাম বসা। হুজুর আমার দরজা দিয়ে প্রবেশ করতেছেন বাবা। আল্লাহর রাসূল যেই দরজা দিয়ে প্রবেশ করতেন, দরজা আমি কতবার যে চারছি রে বাবা। আসওয়াদ পাথর মাথাটা ভিতরে দিয়ে জিহ্বা দিয়ে আসওয়াদ পাথর চাইটা খাইতাম, আর আল্লাহকে বলতাম, আল্লাহ শুনছি আসওয়াদ পাথর নাকি জান্নাতি পাথর, কিতাবের মধ্যে শুনছি আল্লাহ সূরা বাকারার মধ্যে আছে আল্লাহ পৃথিবীর মধ্যে একটা ঘরের আপনি প্রশংসা করেছেন, সেই ঘরের নাম হলো কার বাইতুল্লাহ, সেই ঘরের নাম হলো কার কাবা ঘর। আল্লাহ ওই ঘরটাকে চতুর্দিক দিয়ে আমি হাতাইতাম আর জোর জোর করে কাঁদতাম। আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি মুরব্বী আব্বা জানরা, প্রত্যেকটি আম্মা জানরা, আল্লাহ প্রত্যেককে এরকম টাকা পয়সা দিও, প্রত্যেকেই যেন তোমার ঘরটা দুই চোখ দিয়ে দেখা যাইতে পারে। শুধু নাম শুনে কাবা ঘর, শুধু নাম শুনে রিয়াজুল জান্নাত, শুধু নাম শুনে জান্নাতুল বাকি, শুধু নাম শুনে জান্নাতুল মাওয়া। পৃথিবীর মধ্যে 3টা কবরে আযাব হয় না, 3টা জায়গায় আযাব হয় না রে বাবা। 1 নাম্বার হলো কার আসহাবে সুফা, যেটা হলো কার বলা হয় রিয়াজুল জান্নাত বাবা, যেই ঘরের মধ্যে আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন রে বাবা শরীরে। এখনো আল্লাহর কোন বান্দা সালাম দিতে দেরি হয়, নবীজির রওজায় থেকে সালামের উত্তর আসতে দেরি হয় না। এ মুসলমান ভাইরা, ও মুরব্বী বাজানরা, একটু ভালো করে বুঝবেন, আমরা যেই শায়েখের হাত ধরছিলাম রে বাবা, আমার আপনার প্রাণপ্রিয় শায়েখ, আমার শায়েখ, আমার কলিজার স্পন্দন আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি, আমি আর মোতালিবুর রহমান সাইফি সাহেব একদিন রসুলপুর গিয়েছি বাবা, খানকার মধ্যে গিয়েছি রে বাবা। আমার হযরত দেখি মোবাইলে কথা বলে, জিজ্ঞাসা করলাম, অনেক টাইম কথা বলতেছে, কিন্তু শায়েখ হযরত মাওলানা মোতালিবুর রহমান সাইফি সাহেব বলল, হযরত কার সাথে কথা বললেন? কোনো লোক দেখা যায় না রে। ডাক্তার বলে, শোন, এটা এমন একজন কুতুব
কুতুব, এমন একজন কুতুবের সাথে কথা বললাম। আল্লাহর কুতুবদের সাথে কথা বলতে মোবাইল লাগে না, টেলিফোন লাগে না, এমনি এমনি কথা বলা যায়। আমার মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যেদিন মক্কা মদিনায় হজ করার জন্য গিয়েছিলাম রে বাবা, রাসূলের রওজায় যখন সালাম দিলাম, সালাম দিয়ে যখন সিজদার মধ্যে বললাম, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলতেছি, আল্লাহ তুমি পুত পবিত্র। আমার আল্লাহর রাসূলের সাথে প্রায় 2.5 ঘন্টা কথা হয়। বাবা, আমার মুর্শিদ চলে গেছেন, তামাম বিশ্ব বাবা, ভারত বাংলা আজকে তার জন্য কাঁদে রে বাবা। ওই রসুলকে নিয়ে কথা বলতেছি, ওই জান্নাতের মধ্যে আমি রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকছিলাম, রসুলের রওজার পাশে আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। আসহাবে সুফফা একটা সূরা আমি শোনাইছিলাম ওই এলাকায়, সূরাতুল বাকারার 2-3টা অংশ পড়েছিলাম। কিন্তু ডাক্তার বলছিল, বাংলাদেশি ভাই আপনার তেলাওয়াতটা মোটামুটি ভালোই লাগলো, খুব সুন্দর লাগলো, কিন্তু এত অল্প বয়সে আপনি হজ করার জন্য আসছেন। আমি ডাক্তার বললাম, হযরত আমার বড় ইচ্ছা ছিল খালি আল্লাহর রসুলের কথা শুনতাম। আল্লাহর রসুল রিয়াজুল জান্নাতের মধ্যে আছেন, আল্লাহর রসুল আল্লাহর রসুল কি করছেন, আসহাবে সুফফায় আছেন, যেই জায়গায় বাবা আবু বকরের কবর, যেই জায়গায় হযরত ওমরের কবর, আল্লাহর রসুলের সাথে একটা কবরের জায়গা বাকি আছে, যেই নবীর মা আছে বাবা নাই, ওই নবীর নাম বাবা ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যুবক ভাইরা রে, আমি যেই কথা বলতে চেয়েছিলাম, পৃথিবীর মধ্যে বাবা 3টা কবরে আযাব হয় না। 1 নাম্বার হলো কার রিয়াজুল জান্নাত, 2 নাম্বার হলো কার জান্নাতুল বাকি, যেই কবরের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই কবরের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর বাবা, যেই কবরের মধ্যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কবর, আর একটা লোকের জান্নাতুল মাওয়া, যেই কবরের মধ্যে শুয়ে আছেন আমার আপনার সকল দেশের জাতির তামাম পৃথিবীর কুল কায়নাতের মুসলমানের আম্মা, মানে রসুলের কলিজার রসুলের হলো কার বাবা সবচাইতে বাবা, সবচাইতে যিনি রসুলকে যিনি মহব্বত করতেন। রসুল যদি দাওয়াতে যাইতো, খাদিজা ঘুমাইতো না, সারা রাত দাঁড়া দরজার সাথে টেক লাগায়া থাকতো, কখন বানি আমার স্বামী, কখন বানি আমার পয়গম্বর আসে। পয়গম্বর যদি ডাক দেয়, আমি যদি ঘুমা যাই, হয়তো পয়গম্বর কষ্ট পাবে। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত দাঁড়া থাকতো, ঘুমাইতো না রে বাবা। ওই জান্নাতুল মাওয়ার মধ্যে বাবা হযরতে খাদিজাতুল কুবরার কবরের পাশে গিয়েছিলাম, এখনো মনে হয় খাদিজার কবরের মধ্যে আল্লাহর পয়গম্বর সবে মাত্র লাশ রাখতেছে। বাবা ওদিকে যাব না, আর লম্বা চূড়া আলোচনা নয়। দেখতে দেখতে 11টা পার হয়ে গেছেন রে বাবা, যাই একটু মূল আলোচনার দিকে যাই। আল্লাহর রসুল কি করবেন বাবা, জুমার নামাজের পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকতেছে। এই যুবক ভাইরা সমস্ত সাহাবায়ে কেরাম দেখতেছে, কি ব্যাপার, আল্লাহর নবীকে অন্যান্য জুমায় যা আছে এরকম দেখা যায় না, আল্লাহর নবীকে আজকে এরকম দেখা যায় কেন? মনে হয় চাতক পাখি আসতেছে রে বাবা। কুল কায়নাতের বাতি যদি একত্রিত করা হয় রে বাবা, পৃথিবীর মধ্যে যতগুলো মাইক অপারেটর আছে, পৃথিবীর মধ্যে যতগুলো মিডিয়া আছে, পৃথিবীর মধ্যে যতগুলো দোকান আছে বাবা, সমস্ত দোকানের বাতি যদি একত্রিত করা হয়, আল্লাহ পাক রব্বুল কারীম ডাকদা বলে, ও আমার বান্দা আর বান্দিরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর রাসূলের পশম থেকে যে একটা আলো বার হবে, ওই রকম একটা পশমের আলো তামাম পৃথিবীর বাতির সমতুল্য হবে না। কষ্ট পাইতেছেন? চলবে তো কিছুক্ষণ। বাবা একটু দিলের কান্দা শুনবেন। আর একটা বলি, আল্লাহর রাসূল যেই পাহাড়ের মধ্যে উঠছিলেন রে বাবা, পাহাড়ে উঠে ইহুদিরা ডাক দিয়েছিল, পয়গম্বর আপনি সুন্দর না চাঁদ সুন্দর? দেখছেন কাফেররা, ইহুদিরা, পয়গম্বর আপনি সুন্দর না চাঁদ সুন্দর?
আপনি সুন্দর না জ্যোৎস্না সুন্দর, আপনি সুন্দর না তারকা সুন্দর, আপনি সুন্দর না পৃথিবী সুন্দর, আপনার সুন্দরই না নাকি আল্লাহ সুন্দর? এই যুবক বাইরারে আল্লাহ পাক রব্বি কারীম ডাকদা বলে শোনো, তামাম পৃথিবীর মধ্যে যতগুলো নবী আছে অনলি এক পিস নবী বাদ দেয়া সব নবী আমার পাগল, আর আমি আল্লাহ মুহাম্মাদের পাগল। এলমেরাহার গিসনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল রাহার গিসনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আমার আল্লাহ ডাকতে বলে শোনো, আমার নবী যেই ইউনিভার্সিটিতে পড়েছে, যেই কলেজে পড়েছে, যেই মাদ্রাসায় পড়েছে, ওই মাদ্রাসায় ছাত্র একজন, ওস্তাদও একজন, ছাত্র একজন, কথা কয় না, ছাত্র একজন। ছাত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওস্তাদ হলো আমাদের রব। সেই নবীর আমরা উম্মত, সেই নবীর কি আমরা উম্মত। এই নবী ঢুকতেছে কোথায়? মসজিদে নববীতে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে। সব আমার আম্মা জানরা কিছু হয়েছে কি? আম্মা জানরা আছে কি কিছু? আরে তুমি আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল ঢুকতেছেন, সব সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকায় আছে। কিরে আজকে রসুলের কেমন যেন লাগতেছে, কেমন যেন লাগতেছে, অন্য দিনের আজকে যেন ভিন্ন লাগতেছে। গত কয়েকদিন আগে আমার শালিকার বিয়ে হলো, তা আমি একটা পোশাক পরছি, তো আজকে ওই পোশাকটা নতুন, এর আগে বোধহয় একটা মাহফিল পরছি। আমার শাশুড়ি দেখি আর এক দিনে তাকা আছে। ওই দিন বিয়ের দিন আমি সব সাদা পোশাক পরছি, সব টাকা আছে। কি ব্যাপার আজকে হুজুরের এমন লাগতেছে কেন? এই জন্য দেখবেন যারা আল্লাহর খাঁটি বান্দা হয়, এদের চেহারাটা মাঝে মধ্যে কি হয়, পরিবর্তন হয়। যেমন আল্লাহ রসুলের হইতেন, কি হইতেন? এখন যদি মনে করেন বাথরুমে মারা গেছে, তাই বলে কি জাহান্নামে যাবে? কথা কয় না, হ্যাঁ জাহান্নামে যাবে? শোনেন, রমজান মাসে মারা গেলে যে জান্নাত পাবো, হয়তো রমজান মাসের জন্য আল্লাহ কবর আযাব মওকুফ করে দিতে পারে। জুমার দিন মারা গেলেই যে জান্নাত পাবে এরকম শিওর নাই। কোরআন তেলাওয়াত অবস্থায় মারা গেলে জান্নাত পাবে এরকম শিওর নাই। তবে বাইরে একটা কথাই মনে রাখবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে যেই অবস্থায় যেই হালাতে মউত দাও, তুমি রাজি খুশি থাইকো। আল্লাহ যেন রাজি খুশি থাকে। ঢুকতেছেন আল্লাহ রাসূল, এদিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক নির্দেশ করছে, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার দোস্ত কিন্তু মেম্বারে পা দিয়ে সারলো, তাড়াতাড়ি যা। জিব্রাইল আসে, ঘরের দরজায় দাঁড়াইছেন। কে? জোরে বলেন কে? ভিতরে কারা? সাহাবায়ে কেরাম, নামাজীরা, যারা নামাজ পড়তেছেন। আল্লাহর রসুল যদি ইমামতি করে থাকে, রসুলকে যারা ইমাম অবস্থায় দেখেছে অথবা ঈমান এনেছে, সবাই সাহাবী। কি সুবহানাল্লাহ বলেন?